বেশ কিছুদিন যাবত মাস্টারপাড়া এলাকায় দেখা যাচ্ছে যে জলবাহিত রোগ, বিশেষ করে দেখা যাচ্ছে যে জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর সেই এলাকায় নতুন করে DWS থেকে পরিশোধিত পানীয় জলের কানেকশন দেওয়া হয়েছে। সেই জল থেকেই নাকি এই জন্ডিসের প্রাদুর্ভাব, এমনটাই অভিযোগ রয়েছে। এ নিয়ে আজ দেখা গেল যে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে আশাকর্মীরা তারা এলাকা পরিদর্শন করেছেন, খোঁজ খবর নিচ্ছেন যে কিভাবে গোটা এলাকা জুড়ে জন্ডিসের প্রাদুর্ভাব বেড়েছে। অন্যদিকে আজ এই এলাকা পরিদর্শন করতে যান প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। তিনি বাড়ি বাড়ি যান এবং রোগীদের সাথেও কথা বলেন, আক্রান্তদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনাও করেন। তবে কি বলছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি, শোনাচ্ছি। মাস্টারপাড়া এই সম্পূর্ণ এলাকা গত বেশ কয়েকদিন ধরে প্রায় পক্ষকালের উপরে এখানে বিভিন্ন ওয়াটারবর্ন ডিজিজে এফেক্টেড হয়ে অনেকেই জন্ডিসে আক্রান্ত এবং বেশিরভাগ বাড়িতেই কথা বলে যেটা আমি জানতে পেরেছি, এই যে DWS থেকে যে নতুন ওয়াটার কানেকশনগুলি আসছে, বিভিন্ন বাড়িতে তারা জল ব্যবহার করার পরিপ্রেক্ষিতে জন্ডিসে আক্রান্ত হচ্ছে এবং কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে এই ব্যাপারে অবহিত করা হচ্ছে। লিকেজ আছে, কিছুদিন আগে বৃষ্টির কারণে এই এরিয়াটাতে সাবমার্জ হয়েছে। লিকেজে বিভিন্ন নর্দমা নালার জল সব মিলেমিশে একাকার। এই পরিশ্রুত পানীয় জলের যে ব্যবস্থাপনা, এতে একটা বড় ধরনের গরম থাকার দরুন এই অঞ্চলের মানুষ তারা এই জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত যারা আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য। জলবাহিত জন্ডিসে আক্রান্ত হচ্ছে এলাকাবাসীরা। যে নতুন পাইপলাইন দিয়ে জল আসছে, সেখানে ড্রেন সহ বিভিন্ন আবর্জনা মিশে সেই জল বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে, আর তাতেই জন্ডিস আক্রান্ত হচ্ছেন সেখানকার মানুষজন। বিস্তারিত সেই বিষয়ে জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শাশ্বত। অন্যদিকে মাস্টারপাড়ার নিবাসী তিনি। শাশ্বত, এই যে গোটা এলাকা জুড়ে বিশেষ করে দেখা যাচ্ছে যে জন্ডিস আক্রান্ত হচ্ছে বা জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কি রয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি? তুমি যেহেতু এই এলাকায় থাকছো, এলাকার নিবাসী, তুমি কি দেখতে পাচ্ছ পরিস্থিতি? আমি যদিও অঙ্কিতা, আমি নিজে জন্ডিসে আক্রান্ত। গত 10 তারিখে আমার হঠাৎ করে জ্বর ওঠে, আর কিছুদিন যাবার পরে আমি প্রাইভেট ভাবে ডাক্তারকে দেখাই। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার আমাকে জানালেন যে ব্লাড টেস্ট করার জন্য। ব্লাড টেস্ট করাই, ব্লাড টেস্টে উঠে এলো যে আমি জন্ডিসে আক্রান্ত। এরপর থেকে প্রচন্ড দুর্বল হয়ে পড়ি বিভিন্ন ভাবে। আর দুদিন আগেই কাগজে দৈনিক সংবাদের পত্রিকায় দেখলাম যে জলবাহিত কারণে নাকি মাস্টারপাড়াস্থিত বিভিন্ন মানুষেরা আক্রান্ত হচ্ছেন। এমনকি আমার আশেপাশের বাড়ি যেগুলো রয়েছে তাতেও প্রায় প্রতিটি ঘরে একজন করে জন্ডিসে আক্রান্ত। তো সেটা দেখে আমার তো মেডিকেল যে ওষুধগুলো সেগুলো চলছে। আজকে আমি সিএম তে ফোন করি, আমার যে অসুবিধার কথা তাদের জানাই যে আমার এলাকা জুড়ে এবং নেতাজি চৌমুহনী, কানাইলাল সাহাপাড়া এবং মাস্টারপাড়া প্রায় প্রতিটি ঘরে একজন করে জন্ডিসে আক্রান্ত। তো উনি জানালেন আমায় যে তারা মেডিকেল ক্যাম্প করেছেন। আমাদের কাছাকাছি গীতা ভবন একটা রয়েছে, সেখানে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, যদিও আমি সেটা জানি না। এরপরে সেখানে ব্লাড টেস্টও করানো হচ্ছে। আর আমাকে জানানো হয়েছে যে আশা কর্মীরা বিভিন্ন বাড়ির ঘর পরিদর্শন করছেন, কিন্তু আমার এখনো অব্দি কিন্তু আমার বাড়িতে এসে কেউই পৌঁছায়নি। তো আমি ওনাকে বললাম যে এরকম এরকম ব্যাপার। তো উনি বলেছেন আমাকে যে আমাদের যে জল যেখান থেকে সরবরাহ করা হয় বা যেখান থেকে আসে, সেই জল নাকি স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি উনি আমাকে আমার ফোন নাম্বার রেখে উনি আমাকে জানান যে হয়তো কিছুক্ষণের মধ্যে আমাকে এসে কোনো মেডিকেল টিম হয়তো যোগাযোগ করবে এবং ব্লাড টেস্ট বা যা মেডিসিন গুলো রয়েছে সেটা আমাকে দেওয়া হবে।
পাশাপাশি বলেছেন যে এই জলটা আমরা খাচ্ছি সেটাকে ফুটিয়ে তারপর ঠান্ডা করে খাওয়ার জন্য সেটা আমাকে বলা হয়েছে। অর্থাৎ জলের মধ্যেই মূলত গলদ রয়েছে। একদম, এখন অব্দি যেটা বুঝতে পারছি হয়তোবা জল থেকে সেই রোগটা সবার মধ্যে, নাহলে হঠাৎ করে কি করে মানে প্রতিটা ঘরে একজন করে জন্ডিসে আক্রান্ত, নেতাজি যমুনি হোক, সেটা কানাইলাল সাহাপাড়া হোক, সেটা মাস্টারপাড়াই হোক, মানে প্রায় প্রতিটি ঘরে এক একজন করে দেখলাম যে জন্ডিসে আক্রান্ত। যদিও আমি প্রচন্ডই দুর্বল, তার জন্য আমি হয়তো বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু সবার মুখে বা ফোনের মাধ্যমে জানতে পারছি অনেকেই আক্রান্ত। সেখানে বেশ কিছু যেটা মানে গ্রামের বাসিন্দারা রয়েছে, পাশাপাশি অনেকেই হয়তো টিএমসি তে বা জিবিতে বা আইজিএম এ চিকিৎসাধীন রয়েছে, অনেকে প্রাইভেটলি হয়তো বাইরেও গেছে, এরকমও রয়েছে যে কলকাতায় নিয়ে গেছে, জন্ডিস কমছে না অনেকদিন ধরে। অর্থাৎ কতদিন যাবত এই সমস্যাটা দেখা দিচ্ছে? আমি যেরকম 12 দিন যাবত আমার এই অসুস্থতা রয়েছে, অনেকেই শুনছি 1 মাস ধরেই জন্ডিসে আক্রান্ত। প্রত্যেকে এখানে আলোচনা গলিতে বা রাস্তায় যারা বেরোচ্ছে তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে যে ঘরে ঘরে এত জন্ডিস কেন বাড়ছে, তাও এই এলাকাটা জুড়েই কেন, যে মাস্টারপাড়া, কানাইলাল সাহাপাড়া, নেতাজি যমুনা এই এলাকাটা জুড়েই কিন্তু বেশি করে জন্ডিস আক্রান্ত হচ্ছে প্রতিটা ঘরে দেখা যাচ্ছে। অর্থাৎ 1 মাস যাবত এই পরিস্থিতি, কিন্তু এখন হুঁশ ফিরছে স্বাস্থ্য দপ্তরের, এই জায়গায় একটা গাফিলতি রয়েছে। একদম, আমি অবশ্যই বলবো এখানে একটা বিশাল বড় গাফিলতি রয়েছে, কারণ আমার বাড়ির খুব কাছেই এখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে, কিন্তু আমি নিজেই জানি না। আমি এমনকি এখনো অব্দি আমার কোনো আশাকর্মী এসে কিন্তু আমাকে মানে দেখে যায়নি বা খোঁজ খবরও নেওয়া হয়নি, কারণ আমি বাড়িতেই রয়েছি। কেউ এসে এখনো অব্দি কোনো খোঁজ খবর নেয়নি যে এই বাড়িতে কেউ আক্রান্ত হয়েছে কিনা। কিন্তু আমাকে সিএমও থেকে জানানো হয়েছে, আমি একটু আগে কথা বলেছিলাম, উনি জানিয়েছে আমার ফোন নাম্বার রেখেছে যে হয়তো কিছুক্ষণের মধ্যে এসে ওরা জিজ্ঞেস করে যাবে। আর 2 দিন যাবত নাকি আমাদের গীতা ভবন যেখানে রয়েছে মাস্টারপাড়া স্থিত, সেখানে মেডিকেল ক্যাম্প চলছে, 2 দিন হয়েছে নাকি মেডিকেল ক্যাম্প। আর তাদের ব্লাড স্যাম্পল গুলো জিবিতে পাঠানো হয়েছে, যাদের যেটা প্রয়োজন সেই মেডিসিন গুলো নাকি তাদের সরবরাহ করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তথা মাস্টারপাড়ার নিবাসী শাশ্বত লোধের সাথে, এবং যে খবর আমরা পাচ্ছি যে রাজধানী আগরতলার এই মাস্টারপাড়া এলাকায় প্রায় প্রত্যেকের ঘরে একজন করে জন্ডিসে আক্রান্ত হচ্ছে। 1 মাস যাবত এই এলাকায় পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু অভিযোগ রয়েছে, এলাকাবাসীরা অভিযোগ করছে যে 1 মাস যাবত এভাবে জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছিল, কিন্তু সেই জায়গায় স্বাস্থ্য দপ্তরের হুঁশ কেন ছিল না। একেবারে অবশেষে অর্থাৎ হাতে গোনা কয়েকদিন আগেই শুধু মনে পড়লো না এলাকায় জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এখন কিছু একটা করতে হবে। কেনই বা প্রথমে একেবারে প্রথম স্তরে প্রাথমিকভাবে কেন পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এই বিষয়টা নিয়েও কিন্তু অভিযোগ উঠছে। অন্যদিকে আরো অভিযোগ উঠছে যে হেলথ ক্যাম্প করা হয়েছে, যে হেলথ ক্যাম্পে পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের আনা হচ্ছিল, সেই হেলথ ক্যাম্প পর্যন্ত হেলথ ক্যাম্প খোলা হয়েছে, সেখানে পরীক্ষা নিরীক্ষা হবে সম্পূর্ণটাই সরকারি ভাবে, সেই বিষয়টা সম্পর্কেও এই এলাকায় কোনোভাবেই জানানো হয়নি, যার জন্য বহু রোগীরা তারা এই পরিষেবাই পাচ্ছেন না। তাই এখন অভিযোগ উঠছে যেহেতু দেরিতে হলেও হুঁশ ফিরেছে স্বাস্থ্য দপ্তরের, তাই খুব দ্রুত যেন এই সমস্যা সমাধান হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।